নমস্কার, আমি মিতালি। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর নির্দেশেই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে উৎখাত করার ষড়যন্ত্র হয়েছিল, আর তাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। 2024 সালের 23 জুন বাংলাদেশের সেনাপ্রধান পদে ওয়াকারকে নিযুক্ত করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে তৈরি হওয়া হিংসাত্মক গণবিক্ষোভের জেরে গত বছরের 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন হাসিনা। সেই সময় সে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল জেনারেল ওয়াকারই দ্রুত ইস্তফা দিতে চাপ দিয়েছিলেন হাসিনাকে। তাৎপর্যপূর্ণভাবে এরপর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একাধিক সামরিক অসামরিক আধিকারিকের ওপর পদক্ষেপ করলেও সেই তালিকায় জেনারেল নেই। প্রকাশিত খবরের দাবি, বই লেখকের আসাদুজ্জামান বলেছেন, সিআইএ দীর্ঘ সময় ধরে করা পরিকল্পনা করেছিল হাসিনাকে ক্ষমতাচ্যুত করার। আমরা জানতাম না যে সিআইএর পকেটে ওয়াকারও রয়েছেন। আমাদের প্রতিরক্ষা গোয়েন্দা বাহিনী, বাংলাদেশ গোয়েন্দা বিভাগের ডিরেক্টর জেনারেল ও বাংলাদেশের প্রিন্সিপাল সিভিলিয়ান ইন্টেলিজেন্সির এজেন্সি জাতীয় নিরাপত্তা বিভাগ কেউই প্রধানমন্ত্রীকে সতর্ক করেননি যে ওয়াকার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন। হয়তো ওদের শীর্ষকর্তারাও এই ষড়যন্ত্র সামিল ছিলেন, কিন্তু কেন হঠাৎ আমেরিকা গুপ্তচর বাহিনী বাংলাদেশের পালাবদল ঘটাতে সক্রিয় হলো? আসাদুজ্জামানের দাবি মূলত দুটি কারণে। প্রথমত, দক্ষিণ এশিয়ায় যাতে একাধিক শক্তিশালী রাষ্ট্রনেতা না থাকেন। মোদি, শি জিনপিং, হাসিনা যদি এদের মতে শক্তিধর নেতারা থাকেন, তাহলে সিআইএ কিভাবে কাজ করবে? দুর্বল সরকার হলে আমেরিকার স্বার্থ পূরণে সুবিধা হয়। দ্বিতীয়ত, সেন্ট মার্টিন দ্বীপ হাতে পাওয়ার জন্য। প্রসঙ্গত, বাংলাদেশের টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত বঙ্গোপসাগরের এই দ্বীপ তার ভৌগোলিক অবস্থানের জন্যই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। যেভাবে চীন ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বিস্তার করেছে, তাতে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার অস্ত্র হয়ে উঠতে পারে। ক্ষমতাচ্যুত হওয়ার পরে হাসিনা অভিযোগ করেছিলেন, ওয়াশিংটনের তরফে তাকে বার্তা দেওয়া হয়েছিল, যদি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দেন তাহলে ঢাকায় ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেই প্রস্তাবে তিনি রাজি হননি। নমস্কার, ভিডিওতে একটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করুন।